हमारी संस्कृति, हमारे संस्कार सदा रहें हमारे साथ। सब्सक्राइब करें तिलक। शरीर সাপজনিত আসল রূপ প্রাপ্ত হব। এই সময় আমার দিব্য জ্ঞান নেই, সাপের কারণে আমার জ্ঞান খায়। তাই হে রাম, আমায় কৃপা করো, আমার এই শরীরকে মুক্ত করো। কবন্ধ রাক্ষসকে প্রহার করতে পারে এমন বীর তোমরা কারা? সত্যি আমাকে বলো, কেননা সংসারে কেবল দুজন বীরই এমন আছেন যারা আমার বাহু কাটতে পারে। সেই বীর পুরুষ কারা? শ্রীরাম আর লক্ষ্মণ। তুমি রাক্ষস হয়েও রাম আর লক্ষ্মণকে কেমন করে জানো? আমি বাস্তবে রাক্ষস ছিলাম না, ঋষি স্থূলশিরার শাপে আমি রাক্ষস হয়ে গেছি। আর উনিই বলেছেন, যখন শ্রীরাম আপন ভাইয়ের সাথে আপন ভার্যাকে খুঁজতে এখানে আসবেন, তখন উনি তোমার বিশাল বাহু ছেদ করে আপন হাতে তোমার এই শরীরকে অগ্নিতে ভস্ম করে দেবেন। তখন তুমি শাপ মুক্ত হয়ে যাবে। যদি তুমি সেই রামই হও তো সত্যি কথা বলো, আমাকে তোমার পত্নীর বিষয়ে এক গুরুত্বপূর্ণ সংবাদও দিতে হবে। আমি সেই রাম কবন্ধ। আমার পত্নী সীতার সম্বন্ধে তোমার ঠিক কি জানা আছে? আমি তো কেবল এটুকুনি জানি যে রাবণ নামের এক রাক্ষস আমার পত্নী সীতাকে হরণ করে নিয়ে গেছে, কিন্তু সে কোথায় থাকে, কেমন ওর প্রভাব প্রতিপত্তি, এ আমি জানি না। যদি তুমি জেনে থাকো তো কৃপা করে ওর সম্পর্কে আমার সমস্ত সূচনা দাও। এখন দিতে পারবো না। আমার এই রাক্ষস শরীর সাপজনিত। ঋষির শাপে আমার সুন্দর শরীরের সাথে আমার দিব্য জ্ঞান আর বিজ্ঞান দুই লুপ্ত হয়ে গেছে।
যদি তুমি আমায় গর্তের মধ্যে ফেলে আমার এই শরীরকে দাহ করো, তাহলেই আমি আবার আমার পূর্ব গন্ধর্ব রূপ ফিরে পাব। কিন্তু আমরা তোমায় জীবিত দাহ করব কিভাবে? হে রাঘব, এতে তোমার কোনো দোষ হবে না। ব্রহ্মার বরদানের কারণে আমি অস্ত্র প্রহারে মারা যেতে পারি না। এর একটাই উপায় আছে। ঋষি স্থূলশিরার কথানুসারে অগ্নিতে জ্বালিয়ে দিলেই আমি এই বিরাট শরীরের বন্ধন থেকে মুক্ত হয়ে আমার আসল রূপ প্রাপ্ত হব। এই সময় আমার দিব্য জ্ঞান নেই। শাপের কারণে আমার জ্ঞান আর বিজ্ঞান দুই নষ্ট হয়ে গেছে। বড় অদ্ভুত কথা তো। কিন্তু এটাই সত্যি। আমি দনু নামক এক গন্ধর্ব। পূর্বকালে আমি বড় বীর আর পরাক্রমী ছিলাম, এত সুন্দর যে ইন্দ্র, সূর্য আর চন্দ্রের মতো আমার শরীর মনোহর আর তেজস্বী ছিল। তবু আমি কৌতুক বশে ভয়ানক রাক্ষস রূপ ধারণ করে ঋষি মুনিদের ভয় ভীত করতাম। এতে আমার আনন্দ হতো। একদিন স্থূল শিরা নামক এক তেজস্বী মহারিষি বনে এলেন। ওনার মাহাত্ম্য না জেনেই আমি ওকে ভয় দেখাতে লাগলাম। উনি কুপিত হয়ে ওই সময় জল হাতে নিয়ে আর অগ্নিকে সাক্ষী রেখে আমাকে শাপ দিলেন। আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই ভয়ানক রূপই তোর আসল রূপ হয়ে দাঁড়াবে, আর তুই রাক্ষস বৃত্তিতেই বাঁচবি। আমি ওনার দুটি চরণ ধরে বারবার মিনতি করলাম। সাপ থেকে মুক্ত হবার উপায় জানতে চাইলাম। তখন উনি বললেন, আমার অভিশাপ বিফল হতে পারে না, কিন্তু আমি তোর উপর দয়া করে বলছি যে যখন শ্রী রামচন্দ্র লক্ষণের সঙ্গে এখানে আসবেন আর উনি তোর দুটো বিশাল বাহু ছেদ করে যদি আপন হাতে তোর শরীরের দাহ সংস্কার করেন, তবেই তোর সুন্দর স্বরূপ আর দিব্য জ্ঞান ফিরে পাবি। একবার আমার ইন্দ্রের সাথে যুদ্ধ হলো। দীর্ঘ জীবন বরদান প্রাপ্ত হওয়ার কারণে ও আমায় মারতে পারেনি, কিন্তু ইন্দ্রের ব্রহ্ম প্রহারে আমার মাথা আর দুই পা কবন্ধেই ঢুকে গেছে। সেই থেকে আমার শরীর কেবল কবন্ধ মাত্র রয়ে গেছে, আর আমি নিজের লম্বা লম্বা বাহু দিয়ে বনের পশু পক্ষীদের ধরে খাই। তাই হে রাম, আমায় কৃপা করো, আমার এই শরীরকে মুক্ত করো। সূর্য অস্ত হবার পূর্বেই আমায় কোনো গর্তে ফেলে দিয়ে আমার দাহ সংস্কার করে দাও। তখন আমি এক এমন মহাপুরুষের কথা বলবো যে তোমায় সহায়তা করবে। বেশ, তাই হোক। ভাই, তুমি গর্ত খুঁড়ে চিতা তৈরি করো। যথাজ্ঞা। হে রাঘবেন্দ্র, আপনি ধন্য। আপনার করুণাময় দৃষ্টির কারণে আমি পূর্বের মতো আপন সুন্দর শরীর পুনঃপ্রাপ্ত হয়েছি।
এখন আমি আমার দিব্য জ্ঞানে যা অবলোকন করছি তা জানাতে চাই। রাবণ দেবতাদের কোষাধ্যক্ষ মহাগন্ধর্ব কুবেরের ছোট ভাই, পুলকেশ ব্রহ্মার পৌত্র আর ঋষি বিসর্বার পুত্র। ব্রহ্মার বর লাভ করে দিগ্বিজয়ী হয়ে গেছে ও দানব অর্থাৎ পূর্ব দেবতাদের রাজা। উনি আপনার ভার্যাকে নিয়ে দক্ষিণ দিকে যাত্রা করেছেন। যেখানে উনি গেছেন সেখানে আমার দৃষ্টি যায় না, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তাই বলে যাচ্ছি। দক্ষিণের দিকে গেলে আপনি এক পরমবীর বানরের রাজা সুগ্রীবকে পাবেন। ওনার সাথে আপনার মিত্রতা হবে। উনি সীতামার খোঁজ করতে আপনার সহায়তা করবেন। সুগ্রীব এই সময় ঋষিমুখ পর্বতের ওপরে থাকেন। আপনি শীঘ্রই ওনার কাছে যান আর ওর সাথে মিত্রতা করুন। আমি দেখতে পাচ্ছি যে অন্তে আপনি রাবণকে পরাস্ত করে বিজয়ী হবেন। কিন্তু ঋষিমুখ পর্বতে যাওয়ার পথ কোনটা? আপনি পশ্চিম দিকে যেতে গিয়ে দক্ষিণ প্রদেশের বহু পর্বত আর নদীকে পার করে পম্পা সরোবর নামক এক সুন্দর সরোবরে পৌঁছবেন। ওখানে মহামুনি মাতঙ্গের আশ্রম আছে। ওনার তপবনের প্রভাবে ওই আশ্রমের নিকটে চলে এলেই প্রাণীর হিংসার সমস্ত প্রবৃত্তি স্বয়ংই নষ্ট হয়ে যেতে থাকে। মাতঙ্গমুনি আর জীবিত নেই, কিন্তু ওনার এক পরম শিষ্যা মহাতপস্বিনী সর্বরী এখনও ওখানে থাকেন। উনি আপন গুরুর আজ্ঞানুসারে আপনার আগমনের প্রতীক্ষা করে রয়েছেন। উনি আপনাকে ভগবান মনে করে নিত্যদিন আপনার পূজা করেন। যখন আপনি ওর সাথে মিলিত হবেন তখন উনিই আপনাকে মহাবলী সুগ্রীবের কাছে পৌঁছনোর পরের রাস্তা বলে দেবেন। হে রাম, আপনি নির্ভয়ে থাকুন। আপনি অবশ্যই বিজয়ী হবেন। এখন আমায় আজ্ঞা দিন। প্রণাম। আপনার আপন অভীষ্ট লোকপ্রাপ্ত হোক।